এই ছবিটি জায়গা করে নিয়েছে জুলাই জাদুঘরের দেয়ালে। যে সময় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়, তো আল্লাহর কাছে সর্বপ্রথম আমি সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করি এবার নিজ বাসায় আমি ফিরে যেতে পারবো। সেই সমাবেশগুলোর সময় নিজ বাসায় আমরা থাকতে পারিনি। হামলা, মামলা ও নির্যাতনের ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা শোনা যায় তার মুখে। আমাকে যে সময় জেলখানা নেওয়া হয়, আমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থা আমাকে জেলখানা দেখতে গিয়েছে, মানে আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারিনি। আমিনুল ভাইয়ের নির্দেশ আমরা আন্দোলন করেছি, আমাদেরকেও নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মনে হয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এভাবেই সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড ভেঙে গণভবনের ভেতরে প্রবেশের পর সবুজ ঘাসের উপর সেজদা ও মোনাজাত করতে দেখা যায় পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল সহ তার সহযোগীদের। সেদিন গণভবন প্রাঙ্গণে জড়ো হওয়া লাখ লাখ মানুষের ভিড় যখন আনন্দ উল্লাসে মেতে ওঠে, তাদের অনেকেই যখন ঐতিহাসিক এই মুহূর্তকে ফ্রেমবন্দি করতে ছবি কিংবা সেলফি তুলছিলেন, আবার অনেকেই সময় ও সুযোগের সৎ ব্যবহার করে লুটপাটের মতো ঘটনাও ঘটিয়েছিলেন, ঠিক তখনই এই ছাত্রদল নেতা ও তার সহযোগীদের এমন ব্যতিক্রমী কাজ নজর কেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের। সাকসেস, আমরা সাকসেস। তার কারণেই এই ছবিটি জায়গা করে নিয়েছে দেশের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে তৈরি হওয়া জুলাই জাদুঘরের দেয়ালে। সরকারের দীর্ঘদিনের দমনপীড়ন, হামলা ও মামলা থেকে রেহাই পাওয়ার পর মহান আল্লাহর দরবারে এভাবেই শুকরিয়া আদায় করছিলেন তারা। আগের থেকে জাতীয় নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আমাদের 28শে অক্টোবর নয়াপল্টনে সমাবেশ হয়েছে, তার আগে 10 ডিসেম্বর সমাবেশ হয়েছে। সেই সমাবেশগুলোর সময় নিজ বাসায় আমরা থাকতে পারিনি। আমি পুরান ঢাকায় এক ম্যাচের মধ্যে থাকতাম। তো 5 আগস্ট যে সময় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়, তো আল্লাহর কাছে সর্বপ্রথম আমি সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করি এবার নিজ বাসায় আমি ফিরে যেতে পারবো। জুলাই থেকে আগস্ট পর্যন্ত পুরো আন্দোলন জুড়ে রাজপথে সক্রিয় ভূমিকাতে দেখা যায় এই ছাত্রদল নেতাকে। প্রায় যে জিয়া উদ্যানের রোডটার মধ্যে যে সময় আমরা চলে গিয়েছিলাম, সেই সময় আমরা দেখতে পাই একটি হেলিকপ্টার উড়ে গিয়েছে। সেই সময় আমরা জানি না এই হেলিকপ্টারের মধ্যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল। 2-3 মিনিটের মধ্যেই আমরা খবর পাই যে শেখ হাসিনা চলে গিয়েছে। শেখ হাসিনা চলে যাওয়া মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। এদেশে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনটা সফল হয়েছে। আমাদের যে রক্ত গিয়েছে, আমাদের অনেক শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা এসেছে, এই একটা উচ্ছ্বাস 71-এ আমরা শুনেছি, 71-এ আমরা দেখি নাই। একজন বীর মুক্তিযোদ্ধা যেরকম নিজেকে গর্ববোধ করে, 71-এ একটা সেক্টর কেমন কমান্ডাররা যেভাবে গর্ববোধ করে, আমিনুল ভাইয়ের নির্দেশে আন্দোলন করে নিজেকে বীর মুক্তিযোদ্ধা মনে হয়। 5 আগস্ট আগারগাঁয়ে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে যারা প্রথম গণভবনের দিকে প্রবেশ করেছিলেন তাদেরই একজন সৈয়দ হাসান সোহেল। শুধু জুলাইয়ের আন্দোলনে না, যতদিনই হাসিনা ছিল ততদিনই সোহেল ভাইয়ের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে সকল কর্মসূচি পালন করেছে। এই আন্দোলনে ছবি, ভিডিও দোসররা পুলিশকে পাঠিয়ে আমাদেরকে হয়রানি করত। বাসায় আমরাও থাকতে পারতাম না। সোহেল ভাইয়ের বাসা পর্যন্ত প্রশাসন ঘেরাও করে রাখত। এছাড়া বিএনপি নেতৃত্বে চলা দীর্ঘ সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ওই সময়ের হামলা, মামলা ও নির্যাতনের ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা শোনা যায় তার মুখে। আমাকে যে সময় জেলখানা নেওয়া হয়, আমার ওয়াইফ 8 মাসের প্রেগনেন্ট ছিল। সে প্রেগনেন্ট অবস্থা আমাকে জেলখানা দেখতে গিয়েছে, মানে আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারিনি। অপর পাশে আমার ফ্যামিলির লোকজন ছিল, আমার মা ছিল, বাবা ছিল, ভাই বোন ছিল। সেই সময় সবাই কেঁদে দিয়েছে। তারা আমাকে সাহস দিতে এসে তারা আমার কান্দা দেখে আরো ভেঙে পড়েছে। আমাকে জেলখানা তো টর্চার করেছে, থানায় করেছে। এখানে আমাকে 1 কিলোমিটার দূরিয়ে আমাকে পুলিশ ধরেছে। কোনো দলের আন্দোলন যে সময় হয়েছে, আমি সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। এইরকম অনেক পরিস্থিতি থেকে পার হয়েছি। যে সময় আমার বাসায় এসে র্যাব পুলিশ আমাকে পেত না, আমার বাবাকে গালিগালাজ করত। অন্তর্বর্তীকালীন সরকার এই ছবিটা নিয়ে ছাত্রদল নেতা সোহেল সহ তার সঙ্গীদের যেভাবে মূল্যায়ন করেছে, ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব দিয়ে মূল্যায়ন করেছেন তাকে। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।